হ্যালো এভরিওয়ান, তোমরা যারা ডিপ্লোমা এবং বি ফার্মাসি স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য একটা নোটিশ এসেছে, যেটা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, যেটা হচ্ছে এক্সিট এক্সাম রিলেটেড। কিন্তু তোমাদের এই নোটিশটা এসেছে, ওকে, এক্সিট এক্সাম রিলেটেড যেটা এসেছে হচ্ছে 1/7/2026। কালকে এই নোটিশটা পাবলিশড হয়েছে। আজকে হচ্ছে তোমাদের 2 তারিখ, তো কালকে 1 তারিখ, কালকে এই নোটিশটা পাবলিশড হয়েছে। ওকে, কি বলেছে এই নোটিশে এক্সিট এক্সাম রিলেটেড, সেটাই তো কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে বলবো। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তাহলে এক্সিট এক্সাম যে অপশানটা রয়েছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এই যে এখানে যদি তোমরা দেখো, এখানে যদি তোমরা দেখো, এখানে চ্যাপ্টার 3 ন্যাশনাল এক্সিট টেস্ট ফার্মাসি। ওকে, এখানে 11 নম্বর যে রয়েছে, 11-1 যে পয়েন্টটা রয়েছে, তোমরা যদি এখানে দেখো তাহলে লেখা রয়েছে দ্য কমন ফাইনাল ইয়ার ডিপ্লোমা অ্যান্ড ব্যাচেলার ইন ফার্মাসি এক্সামিনেশন টু বি টেকেন অ্যাজ দ্য ন্যাশনাল exit test pharmacy shall be held for granting license to practice pharmacy and pharmacy as pharmacist and for enrollment in the state registered and national registered as the case may be। এখানে বলেছে যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমা এবং ব্যাচেলার ফার্মাসি একদম হচ্ছে ফাইনাল ইয়ারে রয়েছে, সেই সমস্ত স্টুডেন্টদের কিন্তু ন্যাশনাল এক্সিট টেস্ট নামে যে এক্সামটা, এই ন্যাশনাল এক্সিট এক্সামটা কিন্তু টেস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে। যদি তোমরা ফার্মাসিস্ট জব যদি করতে চাও বা ফার্মাসিস্ট তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে তোমাদের লাইসেন্সটা পাওয়ার জন্য, রেজিস্ট্রেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের এই যে ন্যাশনাল এক্সিট টেস্টটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। নেক্সট যদি তোমরা 2 নম্বরে যদি দেখো, লেখা রয়েছে দ্য কমিউনিকেশন স্কিল কন্ডাক্ট দ্য ন্যাশনাল এক্সিট টেস্ট থট সার্চ ডিজাইনেড অথরিটি অ্যাজ ইন দ্য সার্চ ম্যানার অ্যাজ মে বি স্পেসিফিক বাই রেগুলেশন। এবং এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে কমিশন যে রয়েছে, কমিশন কিন্তু আমাদের এই যে ন্যাশনাল এক্সিট এক্সামটা কিন্তু কন্ডাক্ট করবে ডিজাইনেড অথরিটি, অর্থাৎ কমিশনের যে অথরিটি দ্বারা কিন্তু এই ন্যাশনাল এক্সিট এক্সাম যেটা রয়েছে টেস্টটা, সেটা কিন্তু কন্ডাক্ট করা হবে। ওকে, নেক্সট 3 নম্বর যদি দেখো, দ্য ন্যাশনাল এক্সিট টেস্ট শ্যাল বিকাম অপারেশনাল অন সার্চ ডেট উইদিন 5 years ফ্রম দ্য ডেট অফ commencement of this act as may be appointed by the central government by notification। এখানে বলেছে যে ন্যাশনাল এক্সিট টেস্টটা যে চালু হবে, ওকে, এই যে ন্যাশনাল এক্সিট টেস্টটা চালু হবে যে ডেট, অর্থাৎ 1 তারিখে যে তোমাদের যেটা হচ্ছে পাবলিশড হয়েছে এই নোটিশটা, তো এই তারিখ থেকে, অর্থাৎ 1 তারিখ থেকে তোমাদের 1 জুলাই থেকে 5 বছরের মধ্যে কিন্তু উইদিন 5 ইয়ারের মধ্যে কিন্তু তোমাদের এই ন্যাশনাল এক্সিট এক্সামটা কিন্তু চালু হবে। এবং কবে চালু হবে তারা কিন্তু জানিয়ে দেবে। এবং এই যে 5 বছর, অর্থাৎ কালকে থেকে তোমাদের এই নোটিফিকেশনটা বেরিয়েছে, তো কাল থেকে 5 বছরের মধ্যে কোনো একটা ডেটে কিন্তু এই নিয়মটা চালু হবে, তার নোটিফিকেশন কিন্তু পাবলিশ করে দেবে, তখন তোমরা জানতে পারবে কবে থেকে স্টার্ট হচ্ছে। ওকে, এবং তোমাদের বলে রাখি, তোমরা যারা এই বছর ডিফার্ম ক্যান্ডিডেট রয়েছো এবং বিফার্ম ক্যান্ডিডেট রয়েছো, যারা ফাইনাল ইয়ার রয়েছো, তোমরা হয়তো ভাবছো যে তোমাদের এই বছর এক্সিট এক্সাম দিতে হবে কি না। তোমাদের বলে দিচ্ছি, এই বছর মেবি তোমাদের দিতে হবে না। ওকে, তোমরা মেবি রেজিস্ট্রেশন পেয়ে যাবে, যেহেতু কালকে তোমাদের নোটিশটা পাবলিশড হয়েছে। তো এই বছর যারা পাস আউট করবে এবং যারা ফাইনাল ইয়ার রয়েছো, এবং তোমরা যারা বিফার্ম পড়ছো 8 সেমিস্টারে রয়েছো, এবং যারা ডিপ্লোমা পড়ছো 2nd ইয়ারে রয়েছো, এক্সাম হবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই বছর কিন্তু চালু নাও হতে পারে। পরবর্তী মানে নেক্সট ইয়ার যারা ফাইনাল ইয়ারে থাকবে বা তার উপর যারা ফাইনাল ইয়ার থাকবে, তাদের কিন্তু স্টার্ট হতে পারে। ওকে, এরপরে এখানে যদি দেখো, লেখা রয়েছে 4 নম্বরে, এনি পার্সন উইথ এ ফরেন ফার্মাসি কোয়ালিফিকেশন শ্যাল হ্যাভ কোয়ালিফাইড ন্যাশনাল এক্সিট টেস্ট অর্থাৎ নেট টেস্ট ফর দ্য পারপোজ অফ obtaining license to practice pharmacy as pharmacist and for the enrolled in the state registered or the national registered as the case may be in such manner as may be specific by regulation। এখানে বলেছে যে সমস্ত স্টুডেন্টরা অ্যানি পার্সন যদি ফরেন ফার্মাসি, যদি বিদেশ থেকে বা অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো স্টেট থেকে যদি ফার্মাসি কোয়ালিফিকেশন যদি করে, ফার্মাসি পড়ে, সেটা ডিপ্লোমা হোক বা ব্যাচেলার হোক, সেক্ষেত্রে কিন্তু তাদের নেট এক্সাম দিতে হবে, অর্থাৎ ন্যাশনাল এক্সিট টেস্ট দিতে হবে। যদি এই এক্সাম দেয় এবং এই এক্সামে যদি পাস করে, তাহলেই কিন্তু তার ফার্মাসি প্র্যাকটিসের জন্য কিন্তু রেজিস্ট্রেশন পাবে, না ছাড়া কিন্তু পাবে না। ওকে, নেক্সট যদি তোমরা দেখো, এখানে লেখা রয়েছে দ্য ন্যাশনাল এক্সিট টেস্ট অ্যাজ অ্যান্ড হোয়েন অপারেশনালাইজড দ্য বেসিক ফর অ্যাডমিশন টু পোস্ট গ্র্যাজুয়েট ফার্মাসি ইন এডুকেশন ইন ফার্মাসি ইনস্টিটিউট governor under the previous on the act or any other law for the time being in force and church admission shall be conduct in such manner as may be prescribed by regulation। এখানে বলেছে যে সমস্ত স্টুডেন্টরা
পোস্ট গ্র্যাজুয়েট করবে অর্থাৎ এমফার্ম করবে বা ফার্মডি করবে বা পোস্ট গ্র্যাজুয়েট করবে, ওকে, অনেকে MBA করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের সেশনের জন্য কিন্তু অবশ্যই ন্যাশনাল যে এক্সিট এক্সামটা কিন্তু দিতে হবে। মানে এই যে ন্যাশনাল এক্সিট টেস্ট যখন চালু হবে, ওকে, লাগু হবে, তখন কিন্তু এই যে তোমাদের যারা পোস্ট গ্র্যাজুয়েট বা এমফার্মে যদি তোমরা ভর্তি হও, সেক্ষেত্রেও কিন্তু এই এক্সিট এক্সামের পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের সেখানে অ্যাডমিশন নেওয়া হবে, ওকে। যদি তোমরা এক্সিট এক্সামে যদি পাস করতে পারো তাহলেই কিন্তু তোমরা পোস্ট গ্র্যাজুয়েটে অ্যাডমিশন হতে পারবে, না ছাড়া কিন্তু হতে পারবে না। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল যে এক্সিট এক্সাম রিলেটেড যে আপডেটটা এসেছে, ওকে। তো এবং তোমরা যারা এই বছর ফাইনাল ইয়ার রয়েছো এবং ডিফার্ম এবং বিফার্ম পড়ছো, তোমাদের বারবার বলে দিচ্ছি তোমাদের হয়তো এই এক্সামটা দিতে হবে না। আমাদের আরেকটা কথা বলছি, এরকমও হতে পারে যে এই বছর যেহেতু নোটিশটা বেরিয়েছে, তোমরা যারা পাস আউট করার সময় হয়তো দিতে হতে পারে না, বাট যখন একদম চালু হবে তখন হয়তো বলতেও পারে যে 2026-এ যারা পাস আউট করেছে তাদেরও দিতে হবে এক্সিট এক্সামটা, এরকমও কিন্তু হতে পারে। তো সেই কারণে কিন্তু অবশ্যই তোমরা প্রিপেয়ার থাকবে, ওকে। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি বানালাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের আর একটা কথা বলে রাখি, তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও, কারণ সেখানে কিন্তু আমি এই নোটিফিকেশনটা কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো। এবং তার পাশাপাশি কিন্তু এখানে কিন্তু আমি ফার্মাসি রিলেটেড সকল ধরনের আপডেট প্রোভাইড করে থাকি, বিভিন্ন কোয়েশ্চেন প্রোভাইড করে থাকি। তো সেই কারণে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।